পদত্যাগের ঘোষণা দেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার নেওয়া এই জরুরি সংবাদ সম্মেলন থেকে তিনি তার সামগ্রিক যে কাজের সমস্ত হিসাব দিয়েছেন, তবে তার যে পদত্যাগের যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্ট করেননি। তাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সরাসরি জানানো হবে। এ বিষয়ে কথা বলার জন্য দৈনিক করতোয়ার তরুণ সাংবাদিক আমাদের সাথে যুক্ত আছেন। সামিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে একটু প্রশ্ন রাখতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ানের যে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেননি এবং আগামী নির্বাচনে তিনি কোন দল থেকে নির্বাচিত হতে যাচ্ছেন, এই সামগ্রিক বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আলামিন। যেমনটি আপনি ইতিমধ্যেই বলছিলেন যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই সাথে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু পদত্যাগের ঘোষণা দেননি। তবে আমরা দেখেছি জরুরি সংবাদ সম্মেলন ডেকে সচিবালয়ে তার দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এখন পর্যন্ত যে যে কাজ করেছেন বা যে যে কাজের অনুমোদন দিয়েছেন সেগুলি সব তিনি আসলে ক্লিয়ার করেছেন। তবে একটি বিষয় কিন্তু ধোঁয়াশা থেকে গিয়েছে যে তিনি পদত্যাগ করছেন কিনা এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি আসলে কোন দল থেকে নির্বাচনে দাঁড়াবেন সেটি কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। পদত্যাগের বিষয়টি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে তিনি এই যে আজকে সংবাদ সম্মেলন ডেকেছেন, তার যে সামগ্রিক হিসাব এবং সামগ্রিক তথ্য যেগুলি তিনি জানিয়েছেন, এতে করে আসলে মনে হচ্ছে যে তিনি যেমনটি আসলে বলেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু এটি জানানো হবে যে তার যে পদত্যাগের বিষয়টি। তবে এই সামগ্রিক দিক বিবেচনা করে বলা যাচ্ছে তিনি হয়তোবা পদত্যাগ করছেন বা সেটি হয়তো খুব দ্রুতই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে। তবে সাংবাদিকরা যখন তাকে আসলে প্রশ্ন করেছে তিনি নির্বাচনে আসলে কোন দল থেকে যাচ্ছেন, সেটিও কিন্তু তিনি আসলে পরিষ্কার করে বলেননি। তিনি বলেছেন যে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে তাকে যে আপনি কি এনসিপি থেকে নির্বাচনে যাচ্ছেন কিনা, তিনি তখন বলেছেন যে সেখানে আমার সহযোদ্ধারা আছে, তবে এখন পর্যন্ত আমি আপনাদেরকে জানাতে পারছি না যে আমি কোন দল থেকে নির্বাচনে যাচ্ছি। এটা কিন্তু একটা ধোঁয়াশা থেকে গিয়েছে। তবে পদত্যাগের বিষয়টি সেটি হয়তোবা প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখান থেকে খুব দ্রুত হয়তো ঘোষণা দেওয়া হবে। তার যে কথা বা তার যে কথার যে ভাবভঙ্গি সেটি থেকে মনে হচ্ছে তিনি পদত্যাগ করবেন। তবে আপনাকে যদি আরেকটি তথ্য বলে রাখি যে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে যেই কাজগুলি অনুমোদন দিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে কাজগুলি করেছেন তার কিন্তু হিসাব তিনি দিয়েছেন। তবে নির্বাচনের বিষয়টা আসলে আলামিন ভাই আপনার কাছে যাব যে ধোঁয়াশা কিন্তু উঠেছিল যে তিনি ঢাকা 10 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনে দাঁড়াবেন, এমন একটি কিন্তু ধোঁয়াশা উঠেছিল। তবে আমি যদি ভুল না করি ঢাকা 10 আসনে বিএনপি কিন্তু অলরেডি তাদের মনোনীত প্রার্থী দিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এনসিপি থেকেও আসলে এখন পর্যন্ত বা তিনিও ক্লিয়ার করছেন না যে তিনি আসলে কোথায় থেকে নির্বাচনে দাঁড়াবেন। তো এই যে সামগ্রিক দিক বিবেচনায় আপনার কি মনে হচ্ছে তিনি আসলে কোথা থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন, যেহেতু তিনি একজন 24-এর যোদ্ধা ছিলেন, তার সব সহকর্মী এনসিপিতে আছেন, তো সে জায়গা থেকে আপনি আসলে কি মনে করছেন, আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে? ধন্যবাদ সামিউল। যেমনটি দর্শক আপনারা শুনছিলেন যে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার কথা ছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে তার যে ভোটার তালিকা সেটি কিন্তু পরিবর্তন করে ঢাকা যে ধানমন্ডি এবং নিউ মার্কেট যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে তার নির্বাচন করার কথা রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই ছাড়াও কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে তিনার এই ধানমন্ডি এবং নিউ মার্কেট কেন্দ্রিক যে গণসংযোগ সেই গণসংযোগেও কিন্তু তিনি অংশ নিয়েছেন। এতে করে আমরা এখান থেকে প্রতীয়মান হয় যে তিনি ধানমন্ডি এবং নিউ মার্কেট এলাকা থেকে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশ নেবার কথা রয়েছে। এছাড়াও আমরা কিন্তু আগেই জানতে পেরেছিলাম যে তার যে নিজস্ব এলাকা কুমিল্লা, সেই এলাকা থেকে তার যে নির্বাচন করা হচ্ছে না সেটি কিন্তু আমরা আগেই বার্তা পেয়েছিলাম। এই যে নির্বাচনের তফসিল ঘোষণা, এই সময় আসলে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বা তার যে সামগ্রিক কাজ সেই কাজের তিনি হিসাব দিচ্ছেন, এটি থেকে কিন্তু একটা বিষয় আসলে স্পষ্ট মনে হচ্ছে আমার কাছে, সেটি হচ্ছে যে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কিন্তু দেশের মানুষের কাছে যেটি আসলে একটি ধোঁয়াশা রয়ে গিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি যথাসময়ে হচ্ছে কিনা বা হবে কিনা এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে তফসিল ঘোষণার আগ মুহূর্তে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি পদত্যাগ করতে যাচ্ছেন, যে গুঞ্জনটি উঠেছেন, এবং পদত্যাগের আগ মুহূর্তে যেটি তিনিও আসলে ক্লিয়ার করেননি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটি জানানো হবে, অর্থাৎ ধরে নেওয়া যায় তিনি পদত্যাগ পত্র হয়তো জমাও দিয়েছেন, যেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 2-1 দিনের মধ্যে হয়তো বা জানানো হবে। তো সেই জায়গা থেকে তার মানে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলা যায়। মাহফুজ আলমের কথা, তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তিনিও কিন্তু পদত্যাগ করতে পারেন এমন একটি গুঞ্জন রয়েছে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ানের চেয়ে তার যে পদত্যাগের বিষয়টি সেটি কিন্তু আরও বেশি গুপ্ত অবস্থায় রয়েছে। সেটি কিন্তু আমরা আরও সময় গেলে বলতে পারবো তিনি আসলে কি নির্বাচন করবেন, পদত্যাগ করবেন কি না, নাকি এই সরকারের মধ্যেই তিনি থেকে যাবেন, সেই ব্যাপারটি কিন্তু সময়ের এখন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দর্শক।